আজকের আমার ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং অথবা পরকীয়া অথবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। প্রায় জিনিসগুলো একই রকম বা একই জিনিস, একই পর্যায়ে ধরা হয়। জ্যোতিষশাস্ত্র কি বলছে, কি গ্রহযোগ থাকলে বা আমাদের হস্তরেখা শাস্ত্র কি বলছে, কি যোগ থাকলে এই পরকীয়ার সম্পর্কে একটা মানুষ জড়িয়ে পড়ে বা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে, কোন গ্রহ বা কোন গ্রহগুলি, কোন ভাবগুলি, হাতের কোন রেখাগুলি এই বিষয়টির জন্য দায়ী। এটা আজকের সমাজের একটা বিরাট বড় প্রবলেমেটিক বিষয়, বা যে বিষয়টা আজকের বহু ফ্যামিলিতে দেখা যাচ্ছে, ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে, ডিভোর্স হচ্ছে। এটার জন্য এই সম্পর্কগুলো অত্যন্তভাবে দায়ী। তো এই সম্পর্কগুলো আপনার জীবনে আসবে কি না, বা এই সম্পর্কগুলো থেকে এই যোগ থাকলে এই সম্পর্কগুলো সম্পর্কে আপনি অ্যালার্ট থাকবেন বা এইগুলো থেকে এড়িয়ে চলবেন, আপনার জীবনটাকে যাতে সুস্থ স্বাভাবিক থাকে সেটা চেষ্টা করবেন। তো বলি, অনেকের ধারণা আছে রাহু পরকীয়া বিষয়ের জন্য দায়ী, কিন্তু রাহু কিন্তু পরকীয়া বিষয়টা ঠিক দেয় না। কেন? পরকীয়া সম্পর্কগুলো আর এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই বিষয়গুলো সাধারণভাবে গোপনভাবে হয়। কীরকম হয়? যেটা গোপন, আর যখনই গোপন বিষয়টা আসে তখনই কিন্তু কেতুর বিষয় আসে। আমরা অনেক আমাদের অ্যাস্ট্রোলজার আছে যারা কেতুকে খুব শুদ্ধ গ্রহ মনে করি, খুব আধ্যাত্মিক গ্রহ মনে করি, কিন্তু মনে রাখবেন রাহু বা কেতু একটা দানবের একটা মাথা, একটা দানবের একটা শরীর। রাহু যদি মাথা হয়, কেতু হচ্ছে শরীর। আর শরীরের মধ্যে সব থেকে বেশি কামনা বাসনা থাকে, ইন্দ্রিয় থাকে না কিন্তু কামনা বাসনা থাকে। এবার ঘটনাটা হচ্ছে কেতু কোনো সম্পর্ককে, কেতু হচ্ছে রহস্য, মিস্ট্রি, গোপনীয়তা, কোনো সম্পর্ককে পুরো গোপন রাখার যে বিষয়টা সেটা কেতুর নির্দেশ করে। এবং কেতু, আমি মনে করি কেতু হচ্ছে আমাদের জীবনে যা কিছু বিচ্ছেদ, কোনো কিছু মানে করে যাওয়া, মানে কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া, বিচ্ছেদ হওয়া, সেটার জন্য কিন্তু কেতু দায়ী, সব থেকে বেশি কেতু দায়ী। কোনো জিনিসটা ছেড়ে ছাড়াছাড়ি হয়ে যাওয়া, ছেদ হয়ে যাওয়া, এটার জন্য কেতু দায়ী। রাহুর মধ্যে যে খারাপ বিষয়টা সেটা প্রকাশিত থাকে। রাহু যেটা করে ওপেনলি করে, হ্যাঁ, কিন্তু কেতু যেটা করে সেটা খুব গোপনীয়ভাবে করে, আর যেটা খুব সাংঘাতিক খারাপ, খারাপ যেটা যে কোনো মানুষের ক্ষেত্রে। একটা কথা আমরা দেখতে পাই বিভিন্ন ফেসবুক পোস্টে, সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ। আর কেতুর এই যে বিষয়টা সামনে আসে, কখন আসে না রবির দশা অন্তর্দশাতে আসবে, মানে এই যে পরকীয়ার সম্পর্কগুলো প্রকাশিত হয়ে যায়। রাহুর দশান্তর, রাহু কিন্তু কেতুর যে খারাপ জায়গাটা প্রকাশিত করে যায়, যেহেতু রাহু 180 ডিগ্রি মানে কেতু থেকে অপোজিট সাইডে থাকে, ঠিক আছে, সেহেতু রাহু কিন্তু কেতুর যে খারাপ জিনিসগুলোকে প্রকাশ করে দিতে পারে, এবং সেটা ভয়ঙ্কর একটা বিষয় হয়ে যেতে পারে, ভয়ঙ্কর কোনো ঘটনাও ঘটিয়ে দিতে পারে, ঝামেলা গন্ডগোল চরমে তৈরি করে দিতে পারে। রাহুর দশা অন্তর্দশাতে এই পরকীয়া সম্পর্কগুলো, কেতু রিলেটেড পরকীয়া সম্পর্কগুলো প্রকাশিত হয়। মঙ্গল, মামলা মকদ্দমা বিচ্ছেদ, মঙ্গলের দশা অন্তর্দশাতে এই পরকীয়া সম্পর্ক প্রকাশিত হয়। যদি কারোর জন্মকুণ্ডলিতে, এবার আসছি খুব সংক্ষেপে বলবো, যদি কারোর জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব কেতু দ্বারা পীড়িত হয়, সপ্তম ভাবে কেতু অবস্থান করে, তাহলে তাদের বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটবেই। সেটা যদি দাত্তক রাশি হয়, দাত্তক রাশি অর্থাৎ
বুধ এবং বৃহস্পতি রাশিগুলো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘটবে, খুব সহজেই ঘটবে। এবং যদি সপ্তম ভাবপতি কেতুর নক্ষত্রে বসে থাকে বা কেতুর সাথে কোনোভাবে কানেকশন তৈরি করে, কেতুর সাথে বসে থাকে বা কেতুর থেকে 1, 5, 9 বসে থাকে, 5 নম্বর বা 9 নম্বর ঘরে বসে থাকে, তাহলেও কিন্তু এই অবৈধ সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া এই বিষয়গুলো আসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবেন যে অবৈধ সম্পর্কগুলো ঘটে সেটা ফ্যামিলির কোনো ব্যক্তি বা স্ত্রী বা হাজব্যান্ডের কোনো খুব পরিচিত বন্ধু বান্ধব বা বান্ধবী, ঠিক আছে? তো এরা হয়তো বন্ধু বান্ধবী হিসেবে মিশছে হাজব্যান্ড বা ওয়াইফের সাথে, পরবর্তীকালে দেখা গেল হাজব্যান্ড বা ওয়াইফের সাথে তার কোনো সম্পর্ক সাংঘাতিকভাবে আছে এবং হাজব্যান্ড বা ওয়াইফ তার জন্য ক্ষতিগ্রস্তও হচ্ছে। পরবর্তীকালে সেটা যখন জানাজানি হলো সেটা তখন ডিভোর্সের আকার নিল এবং ফ্যামিলির কোনো আত্মীয় স্বজনের সাথেও এই বিষয়গুলো দেখা যায়। অত্যন্ত নোংরা সম্পর্ক আমি তো মনে করি। এক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফকে খুব শক্ত হতে হয় বা এই যোগগুলো জানা দরকার, কোনো ভালো জ্যোতিষের কাছে গিয়ে ডায়াগনোসিস করে সেই বিষয়ে অ্যালার্ট হওয়া দরকার এবং তাকে শক্ত হওয়া দরকার, যাতে এই সম্পর্কগুলো থেকে তার পার্টনারকে বের করে আনা যায়, তার হাজব্যান্ড বা ওয়াইফকে। ঠিক আছে, এটা জ্যোতিষদের কাছে যাওয়া উচিত। তারা যে কোনো জ্যোতিষ কিন্তু এই বিষয়ে গাইড করতে পারেন এবং আপনাকে সঠিক রেমেডি দিয়ে আপনাকে সঠিক পদ নির্দেশ করতে পারেন। আপনার হাজব্যান্ড বা ওয়াইফকেও যদি সেইভাবে প্রতিকার দেওয়া যায় তাহলে তিনি কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। এই সম্পর্কগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জীবনকে বেনিফিট কতটা দেয় জানি না, তবে জীবনের 2-3টে জীবনকেই নষ্ট করে দিতে পারে। 2টো জীবনকে তো নষ্ট করবেই। জীবনের শান্তি, সুখ, সমৃদ্ধি সব শেষ, নাম সুনাম সব শেষ। পরকীয়া এতটাই একটা খারাপ সম্পর্ক, আর এই পরকীয়ার জন্য বেশিরভাগটাই দেয় কেতু। কেতু কিন্তু গোপন সম্পর্কগুলো দেয়। এরপর আসে হাতের রেখায়। এটা বৃহস্পতি। এই যে এখানে ম্যারেজ লাইন বা রিলেশনশিপ লাইন আছে, আমরা এটাকে ম্যারেজ লাইন হিসেবে ধরি। এই ম্যারেজ লাইনের থেকে যদি এই শুক্রের ক্ষেত্র থেকে বা এই মাঝামাঝির ক্ষেত্র থেকে বা এই ক্ষেত্র থেকে যদি কোনো রেখা গিয়ে এখানে ছেদ করে, তাহলে জানবেন সেখানে পরকীয়ার সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকে। পরকীয়ার কোনো জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। শুক্রের ক্ষেত্রে কোনো তিল চিহ্ন থাকবে, শুক্রের ক্ষেত্রে কোনো জাল চিহ্ন স্পষ্টভাবে থাকবে এবং শুক্রের ক্ষেত্রটা উঁচু হবে। এই জাতক জাতিকাও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। তো এই বিষয়গুলো দেখা যাবে। সাধারণভাবে এই জাতক জাতিকাদের দেখতে শুনতে ভালো হয়, অ্যাট্রাকটিভ হয়, যার কারণে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে পরকীয়া সম্পর্কে জড়ায়। কারণ ছাড়া কার্য হয় না, বাস্তবটা সবসময় ভাবতে হবে। তো আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম এই দুটো ভয়ঙ্কর দুটো বিষয় দায়ী। এরপরে ডিভোর্স হবে কি হবে না, বা বিচ্ছেদ হবে কি হবে না, বা পরবর্তীকালে আবার বিবাহ হবে কি হবে না, সেগুলোর জন্য আলাদা বিচার হয়। কিন্তু এই যে পরকীয়া সম্পর্ক, এটার জন্য কিন্তু একটা মানুষ, দুটো মানুষ অথবা 3টে মানুষের জীবন কিন্তু বিপর্যস্ত হয়ে যেতে পারে অথবা নাম সুনাম নষ্ট হয়ে যেতে পারে। তো এই সম্পর্কগুলো থেকে সবসময় সাবধান যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। তো যারা এই সম্পর্কগুলো থেকে বেরোতে চান বা তার নিজের পার্টনার বা হাজব্যান্ড ওয়াইফকে বের করে আনতে চান, তারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন। এগুলোর কিন্তু প্রতিকার করা যায়। আরেকটা বিষয় হচ্ছে শুক্রের সাথে যদি কোনোভাবে কেতু যুক্ত থাকে, এটা বলতে একটু মিস করলাম। শুক্রের সাথে যদি কোনোভাবে কেতু যুক্ত থাকে হাজব্যান্ডের ক্ষেত্রে, মার্সের সাথে যদি কোনোভাবে কেতু যুক্ত থাকে ওয়াইফের ক্ষেত্রে, মানে জাতিকাদের ক্ষেত্রে, একটা জাতকদের ক্ষেত্রে শুক্রের সাথে, তাহলে কিন্তু তার লাইফ পার্টনার কোনো অবৈধ সম্পর্কে, কোনো
মানে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কোনো পরকীয়াতে জড়িয়ে পড়তে পারে, এই বিষয়ে খুব অ্যালার্ট থাকবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। শেষ করার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা যারা অনলাইনে আর অফলাইনে অ্যাস্ট্রোলজির পরামর্শ নিতে চান, সঠিকভাবে ভাগ্য বিচার করাতে চান, সঠিকভাবে গ্রহের প্রতিকার করাতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু ইত্যাদি শিখতে চাইছেন, কেরিয়ার তৈরি করতে চাইছেন, তারাও যোগাযোগ করতে পারেন। বিভিন্ন কোর্স করানো হচ্ছে, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।